হ্যালো গাইজ, আমি আজকে আপনাদেরকে চিকেন পকোড়া করে দেখাবো। তার জন্য দেখুন আমি এখানে বোনলেস চিকেন নিয়ে আমি কিউবের মতন করে ভালো করে আমি দেখুন কেটে ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি যা যা উপকরণ দেবো, এখানে আমি রসুন বাটা নিয়ে নিয়েছি, আদা বাটা, আর এখানে কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিয়েছি। যারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আর ওখানে আমি কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন নিয়ে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করতে দেবো। তার জন্য আমি এখানে চিকেনের মধ্যে প্রথমে আমি আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে আন্দাজ মতন হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আন্দাজ মতন এই আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম, বেটে রেখেছিলাম, সেটা দিয়ে এবার আমি এটাকে ভালো করে এটা মাখিয়ে নিই, মিক্স করে নিই চিকেনের মধ্যে। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন গাইজ, আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ওই যে কর্নফ্লাওয়ারটা আছে, কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দিচ্ছি। আমি আমার আন্দাজ মতন কর্নফ্লাওয়ার দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ মতন কর্নফ্লাওয়ার দেবেন। দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন গাইজ, আমার এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি এটা ঘন্টাখানেক মতন ম্যারিনেশনে রেখে দেবো, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। গাইজ দেখুন, আমি এটা এতক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একটুখানি মুচমুচে হওয়ার জন্য আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে আমি এবার এটাকে মেখে নেবো। আপনারা চাইলে নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন। দিয়ে এটা মাখতে আছে। দেখুন গাইস, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি এর মধ্যে আন্দাজ মতো সাদা তেল দিয়ে এবার আমি চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব। দেখুন এবার আমি একটা একটা করে এখানে ছেড়ে দিয়ে আমি এবার এগুলোকে ভেজে নেব। এই যে আমার ওই পিঠটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পিঠটা উল্টে দিচ্ছি। এবার আমি এই পিঠ ও পিঠ দু পিঠই খুব ভালোভাবে ভেজে মুচমুচো করে ভেজে তারপর আমি আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন গাইজ, আমি এটা নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে বাড়িতে চায়ের সাথে স্ন্যাক্স টাইমে এরকমভাবে করে খেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে